রবিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় আমার দিনী ভাই, আজকে আমরা দেখি বর্তমান সোশ্যাল মিডিয়ার সময়ে অনেক যুবকরা, অনেক যুবতীরা তারা ফেসবুক ব্যবহার করে বা ইউটিউব চ্যানেল খুলে বসে আছে, কিংবা তারা টুইটার ব্যবহার করে, একইভাবে ইনস্টাগ্রাম ব্যবহার করে। এগুলো ব্যবহার করার পরে দেখা যায় তারা সেই সমস্ত আইডিতে কি আপলোড দেয়। তারা আপলোড দেয় বিভিন্ন ধরনের গান, বাজনা এবং অশ্লীল কাপড় পরিহিত নারীদের ছবি, এগুলো তারা আপলোড করে। আসলে এগুলো আপলোড করার পরে তাদের ফিডব্যাক কি আসে? একইভাবে আমাদের গ্রামের যে সমস্ত এলাকাতে আমরা দেখি চায়ের দোকানে বিভিন্ন ধরনের টিভি চলে এবং মানুষজন যারা চা পান করতে চান তারা সেখানে গিয়ে বসে বসে টিভি দেখেন। এখন এর ফিডব্যাক আমাদের কাছে কি ফিরে আসছে, এটিকে আমরা কখনো ভেবে দেখেছি? একজন মুসলিম ব্যক্তির দ্বারাতে কিন্তু সমাজে অশ্লীলতা ছড়ায় না। একজন মুসলিম ব্যক্তির থেকে অপর মুসলিম, একজন মুসলিম ব্যক্তির থেকে একটা সমাজ যখন অশ্লীলতা থেকে, যখন জঘন্যতম কর্ম থেকে, অত্যাচার থেকে, জুলুম থেকে রেহাই থাকে, নিরাপদে থাকে, সেই ব্যক্তি তো প্রকৃত মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হলো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে, যে ব্যক্তির মুখ থেকে অপর মুসলিম ব্যক্তি রেহাই থাকে। তাহলে আপনি যখন সমাজকে দূষিত করছেন, সমাজের উপরে যখন আপনি চড়াও হয়ে সেখানে জুলুম অত্যাচার করছেন, তার মানে আপনি মুসলিম শুধুমাত্র নামে, কিন্তু প্রকৃত মুসলিম আপনি নন। একজন মুসলিমের দ্বারা এমন কর্ম হতে পারে না। তারপরেও যদি কোনো ব্যক্তি এই সমস্ত জঘন্যতম ভিডিও আপলোড করে, কিংবা এই সমস্ত নোংরা ছবি আপলোড করে যেগুলোতে নারীরা অশ্লীল পোশাক পরে আছে, যে পোশাকের কোনো শালীনতা নেই, এই পোশাকগুলো পরনের যে ছবি বা ভিডিও, যে গান আপলোড করা হচ্ছে, আপনি কি ভেবে দেখেছেন এটি কতটা মারাত্মক? এবং যারা চায়ের দোকানে বসে আপনি খাওয়ার সঙ্গে সঙ্গে টিভি দেখছেন, যে ব্যক্তি তার দোকানে টিভিটা চালু করেছেন বা এটিকে আপনার জন্য বিনোদন রূপে প্রদান করছেন, তিনি কি জানেন যে এর ভয়াবহতা কত খারাপ হতে পারে, এর ভয়াবহতা কত দূরে যেতে পারে? এই মর্মে আমরা একটি হাদিস উল্লেখ করতে পারি। আপনি এবং আমি একজন মুসলিম হিসেবে অন্ততপক্ষে হাদিসের প্রতি আমরা লক্ষ্য করে এই কাজটা একটু পরিত্যাগ করতে পারি। হাদিসটি উল্লেখ করে যে সহিহ মুসলিমের মধ্যে, একইভাবে এই হাদিস উল্লেখ করা হয়েছে আবু দাউদের মধ্যে 4609 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান দাআ ইলা হুদান, যে ব্যক্তি হেদায়েতের প্রতি মানুষকে আহ্বান করবে, কানা লাহু মিনাল আজরি, ওই ব্যক্তির জন্য সওয়াব রয়েছে, নেকি রয়েছে, মিসলু উজুরি মান তাবিআহু, যত ব্যক্তি এই হেদায়েতের রাস্তায় আসবে, এই দাওয়ার কারণে, দায়ীর মানুষকে আহ্বানের কারণে ওই ব্যক্তির সমস্ত নেকি হবে, যত ব্যক্তি তার কথায় এই ভালো রাস্তায় চলে এসেছে। অর্থাৎ আপনি যদি কাউকে ভালোর দিকে আহ্বান করেন, সৎকর্মের দিকে আহ্বান করেন, তাহলে যত ব্যক্তি আপনার দ্বারা প্রভাবিত হয়ে আপনার কথা শুনে এই সৎ পথের দিকে আসবে, সমস্ত ব্যক্তি যে কর্ম করবে সৎকর্ম, সেই সৎকর্মের যে সওয়াব, যে নেকি, তা আপনি নিজেই পাবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা, তবে সেই সমস্ত ব্যক্তিদের সৎকর্মের থেকে কোনো নেকি কম করা হবে না যারা এই সৎকর্ম করছেন। শুধুমাত্র যিনি আহ্বান করেছেন তাকেই তার সমান বরাবর নেকি দেওয়া হবে, কিন্তু যাদের মাধ্যমে নেকি দেওয়া হচ্ছে তাদের নেকি কম করা হবে না। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ামান দাআ ইলা দালালাহ, যদি কোনো ব্যক্তি কাউকে গুমরাহের দিকে, পথভ্রষ্টতার দিকে আহ্বান করে, কানা আলাইহি মিনাল ইসমি, ওই ব্যক্তির আহ্বানকারীর পাপ রয়েছে অত পাপ, ইস মিসলু আসামি মান তাবিআহু, যত মানুষ পাপ কর্মে লিপ্ত হবে সমস্ত মানুষের পাপের ভার ওই ব্যক্তির ঘাড়ে বইবে, যে ব্যক্তি তাদেরকে এই পাপ কর্মের প্রতি ইঙ্গিত দিয়েছে, পাপ কর্মের প্রতি আহ্বান করেছে, পাপ কর্মের দিকে তাদেরকে উদ্বুদ্ধ করেছে। সমস্ত পাপ হবে এই ব্যক্তির উপরে যিনি আহ্বান করছেন। কাদের পাপ? যারা এই সমস্ত পাপকর্ম করছে তাদের পাপ। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইয়্যা, এবং পাপীদের পাপ কম করা হবে না, তাদের পাপ, তাদের গুনাহ তাদের উপরে সমান থাকবে, আর সেই সমান পাপ দেওয়া হবে যিনি আহ্বান করেছেন সেই ব্যক্তিকে। এবার আপনি এই হাদিস থেকে ভাবুন একটু, যদি আপনি ফেসবুকে, ইউটিউবে কিংবা ইনস্টাগ্রামে কোনো একটা অশ্লীল ছবি আপলোড দিলেন, এখন যত যুবক এই ছবিকে দেখলো কুদৃষ্টিতে, যত যুবক তার প্রতি নজর দিল,
জেনার নজরে, সমস্ত জেনার গুনাহ আপনার ঘাড়ে বইবে। যদি 1 লক্ষ মানুষ এই ভিডিওটি দেখে এবং এই ছবিটা দেখে এবং তার কর্মের কারণে যে গুনাহ অর্জন করেছে, এই 1 লক্ষ মানুষের পাপ, 1 লক্ষ মানুষের জেনার গুনাহ সব হবে আপনার ঘাড়ে। বুঝতে পারছেন এটি কত মারাত্মক? কাজেই এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি সৎকর্ম করুন, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি ভালোভাবে ভালো কাজে লাগান, এটিকে এমন একটি কাজে লাগান যে সমাজে যে সমস্ত দুর্নীতি চলছে তার বিপক্ষে কথা বলার জন্য, সমাজকে কীভাবে সুন্দর দিকে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি খামোখা সেখানে অশ্লীল ভিডিও আপলোড করছেন, অশ্লীল গান আপনি সেখানে আপলোড দিচ্ছেন এবং তার কারণে যতগুলো যুবক এগুলো দেখছে বা শুনছে তারা যে গুনাহ করছে, সেই গুনাহ যিনি এই কর্মের কর্তা তার সমস্ত গুনাহ হবে। যদি 10 লক্ষ মানুষ এটাকে দেখে তাহলে 10 লক্ষ মানুষ যে গুনাহ করেছে সেই গুনাহ আপনার হবে। তাহলে আপনি এই সমস্ত ফেসবুক, ইউটিউব এগুলোর মাধ্যমে কতটা গুনাহ কামাচ্ছেন সারাদিনে, একটু কি ভাবেন? একজন মুসলিম হিসেবে আপনার দ্বারা এটা কখনো আশা করা যায় না। আপনি কোনো একজন নারীর ছবি নিয়ে মানুষকে দেখাচ্ছেন, গান মানুষকে দেখাচ্ছেন, কি দেখাতে চাচ্ছেন? মুসলিমের তো এমন কর্ম হতে পারে না, একজন মুসলিম তেমন হতে পারে না। আপনি তো মুসলিম, কেন আপনি এইরকম কাজ করবেন? আপনার দ্বারা রাত দিন গুনার কাজ হবে কেন? যদি কোনো যুবক এই সমস্ত ভিডিও দেখে, অশ্লীল ছবি দেখে যদি সে জেনার কর্মে লিপ্ত হয়, তাহলে তার দায়ী কে? আপনি নিজেই, কারণ আপনি তাকে উদ্বুদ্ধ করেছেন। আর যারা আপনার এই সমস্ত কর্মে লিপ্ত রয়েছে, অর্থাৎ যেমন পরকীয়ার যে সমস্ত সিনেমা তৈরি করা হয়, পরকীয়ার যে সমস্ত আপনার নাটক তৈরি করা হয়, এই নাটকগুলো দেখে আসলে কি পরিবর্তন হয় সমাজ, নাকি সমাজ আরও পরকীয়ার প্রতি উদ্বুদ্ধ হয়? মূলত এই নাটকগুলোর উদ্দেশ্য থাকে, সিরিয়ালগুলোর উদ্দেশ্য থাকে মানুষকে পরকীয়ার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা। তাহলে যত মানুষ এই সিনেমা দেখে তারা যদি আপনার টয়লেটে গিয়ে অপকর্ম করে, তারা যদি তাদের বীর্যপাত করে অবৈধভাবে, তার যে গুনাহ, এই গুনাহকে ভার নেবে তারাই যারা এই সমস্ত ভিডিও আপলোড দিয়ে, এই সমস্ত নাটক বানিয়ে, এই সমস্ত সিরিয়াল বানিয়ে যুবকদেরকে নষ্ট করছে, যুবতীদেরকে নষ্ট করছে, অবৈধ কর্মের প্রতি উদ্বুদ্ধ করছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্টভাবে হারাম করেছেন যে প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য হোক, প্রত্যেকটা অশ্লীল কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য হারাম করেছে। অশ্লীল কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। আর এই হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো হারাম করেছেনই, কিন্তু এটা আরও একটি ঘাট বাড়িয়ে দিল কি, যদি আপনি সেই কর্মের প্রতি আহ্বান করেন কাউকে, তাহলে আহ্বানকারীর ওই সমস্ত অত পরিমাণ গুনাহ হবে যারা এই কর্ম সংগঠিত করেছে, আহ্বানকারীর আহ্বানে সাড়া দিয়ে সমস্ত গুনাহ হবে আপনার। কাজে যারা আপনার চায়ের দোকানে টিভি নিয়ে বসিয়ে দিয়েছেন চা বিক্রির জন্য, সেই সমস্ত ব্যক্তিদের কাছে নসিহা হলো যে আপনারা যে টিভিটা চালাচ্ছেন, এই টিভি চালানোর মাধ্যমে যত মানুষ এই সিনেমা দেখছে, যত মানুষ তার দিকে নজর দিচ্ছে এবং খারাপ দৃষ্টিতে তারা যে জেনার গুনাহ করছে, এই সমস্ত জেনার গুনাহ আপনার ঘাড়ে সারাদিন আসবে, সারাদিন আপনার ঘাড়ে বইছেন আপনি। অথচ আপনি, অনেকে দেখা যায় যে 5 ওয়াক্ত সালাত আদায়ও করে, আবার এদিকে এই সমস্ত অশ্লীল ভাবে মানুষকে টিভি চালিয়ে দিয়ে চা খাওয়ানোর জন্য বসিয়ে রাখে। সেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, কেমন সালাত আদায় করে? সারাদিন আপনি জেনার গুনাহ করাচ্ছেন, সারাদিন জেনার গুনাহ করাচ্ছেন, অথচ আপনি নিজেকে একজন মুসলিম বলছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা বিলিসানি ওয়া ইয়াদিহি। মুসলিম হলো ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে, যে ব্যক্তির জিহ্বা থেকে অপর মুসলিম রেহাই পায়। কিসের রেহাই? তার থেকে জুলুম হবে, তার দ্বারাতে কেউ অত্যাচারিত হবে না, তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, তার দ্বারাতে কেউ বিপদগ্রস্ত হবে না। কিন্তু আপনি তো মানুষকে বিপদগ্রস্ত করছেন, শুধু বিপদগ্রস্ত নয়, মানুষকে গুনার দিকে আহ্বান করছেন। তাহলে আপনি কি নিরাপদে রাখছেন কাউকে? না। আপনার ফেসবুকের মাধ্যমে যুবক নিরাপদ নেই। আপনি বলছেন তারা দেখবে কেন? আপনি আপলোড দিবেন কেন? কিসের জন্যে? আপনার কি এটাই কাম? আপনার কাজ ছিল মানুষকে সতের দিকে, হকের দিকে, সত্যের পথে আহ্বান করা। অন্তত আহ্বান করতে না পারেন, চুপ তো থাকেন, কিন্তু আপনি সেখানে অশ্লীলতাকে প্রমোট করছেন, অশ্লীলতাকে প্রচার করছেন, অশ্লীলতাকে নিজের মাধ্যমে অপরের কাছে ছড়িয়ে দিচ্ছেন। কাজে এই অশ্লীলতার দায়, এই অশ্লীলতার ভার আপনার ঘাড়ের উপর বইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য অনুপাতে। কাজে আমরা একজন মুসলিম হিসেবে অন্ততপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত বাক্যর প্রতি লক্ষ্য রেখে আমরা সতের দিকে এগিয়ে যাব, মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করব, অশ্লীলতাকে পরিত্যাগ করব, সমাজকে সুন্দর এবং আদর্শবান করার প্রচেষ্টায় আমরা থাকব।